প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাস কার্যক্রমে। আমরা গতদিন ডি মর্গানের 2 চলক বিশিষ্ট সূত্র দেখেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে ডি মর্গানের 3 চলক বিশিষ্ট সূত্র। তার আগে বলে নিচ্ছি, যারা আমার গত ক্লাসটি দেখোনি, আমার এই ক্লাসটি দেখার আগে আগের ক্লাসটি দেখো, কারণ আমরা আগের ক্লাসে দেখেছি কিভাবে বিন্যাস বের করতে হয়, কিভাবে সত্যক সারণী তৈরি করতে হয়। ওকে, তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে ডি মর্গানের সূত্র, 3 চলক বিশিষ্ট সূত্র। ওকে, 3 চলক বিশিষ্ট সূত্র। প্রথম সূত্রটি হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল বার ইকুয়াল টু a বার ইন্টু বি বার ইন্টু সি বার, এবং দ্বিতীয় সূত্রটি হচ্ছে a বি সি হোল বার ইকুয়াল টু a বার প্লাস বি বার প্লাস সি বার। দেখো, 2 চলক বিশিষ্ট সূত্র এবং 3 চলক বিশিষ্ট সূত্র প্রায় সিমিলার, শুধুমাত্র চলক সংখ্যাটা বেশি। আগের দিনে যা ছিল যোগ থেকে গুণ হতো, এখানে যোগ থেকে গুণ হয়েছে, একইভাবে গুণ থেকে যোগ হয়েছে। শুধুমাত্র আমরা গত ক্লাসে যেটা পড়েছি সেটা ছিল 2 চলক, যেখানে চলক ছিল এ এবং বি, এখানে চলক হচ্ছে 3টা, এ বি এবং সি। ওকে, তো তোমরা জানো যে আমরা এখন সত্যক সারণী দিয়ে প্রমাণ করব। তো সত্যক সারণী করতে হলে তোমরা জানো আমাদের কি করতে হবে, ফার্স্টে বিন্যাস বের করতে হবে। এবং বিন্যাসের জন্য আমরা কোন নীতিটা ফলো করি? হ্যাঁ, আমরা বিন্যাসের জন্য নীতিটা ফলো করব 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n হচ্ছে এখানে আমাদের চলক সংখ্যা। তার মানে আমাদের এখানে চলক আছে কয়টা? 3টা, a b এবং c। তার মানে 2 কিউব, মানে আমার রো হবে কয়টা? 8টা। সো আমাদের রো হবে 8টা, এবং একটারও আমাদের বেশি করতে হয়। কেন বেশি করতে হয়? গতদিন আমরা দেখেছিলাম যে একটারও আমাদের বেশি করতে হবে উপরে হেডিংটা লেখার জন্য। ফাইন, তাহলে আমরা ইন টোটাল রো করবো হচ্ছে 9টা। চলো আমরা শুরু করি। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো, আমি একটু কথা বলে রাখি, এখানে আমি বোর্ডে করছি, এই জন্য হাতে করতেছি। তোমরা যখন হচ্ছে পরীক্ষার খাতায় এগুলো করবে, অবশ্যই তোমরা পেন্সিল এবং স্কেল ব্যবহার করবে। পেন্সিলটা ম্যান্ডেটরি না, তবে স্কেলটা ম্যান্ডেটরি। স্কেল দিয়ে করবে, তাহলে হচ্ছে তোমার রোগুলো খুব সুন্দর হবে। ওকে, তাহলে দেখো আমরা কি বলেছিলাম, ফার্স্ট আমরা চলকগুলো দেখবো। আমাদের এখানে চলক আছে কয়টা? 3টা, এ বি এবং সি। সো আমরা 3টা রো কলাম নিব, এ বি সি। তাহলে দেখো, আমরা গতদিন বলেছিলাম যখন আমাদের বিন্যাস ছিল 4 তখন আমাদের ফরমেশন ছিল 2 1। যখন আমাদের বিন্যাস ছিল 4 তখন আমাদের ফরমেশনটা ছিল কি? 2 1। এখন আমাদের বিন্যাস হচ্ছে কত? আমাদের বিন্যাস হচ্ছে 8। যখন আমাদের বিন্যাস হবে 8 তখন আমাদের ফরমেশনটা হবে 4 2 1। 4 2 1 ব্যাপারটা কি? ফার্স্ট যে চলকটি আছে সেই চলকের জন্য আমাদের ফরমেশন হচ্ছে 4, অর্থাৎ প্রথমে 4টা 0, 4টা 1। এরপরে চলকটা কি আছে আমাদের? 2, মানে তারপরে ফরমেশন হচ্ছে 2, তার মানে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। লাস্টে কি আছে আমাদের? 1, অর্থাৎ একটা 0 একটা 1, একটা 0 একটা 1। দেখো, আমরা বিন্যাস এবং একটা নির্দিষ্ট ফর্মেট যদি ফলো করি তাহলে আমাদের জন্য সুবিধা যেটা হবে, সম্ভাব্য যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুট আমাদের সামনে আসবে, অর্থাৎ এ বি এবং সি এর মান সম্ভাব্য যত রকমভাবে কম্বিনেশন করা যায় সবগুলো কম্বিনেশন আমরা পাবো। আচ্ছা, তো এইগুলো হচ্ছে এ বি এবং সি এর মান। আমি গতদিনই বলেছি আমরা কোনো প্রমাণ মুখস্থ করব না, আমরা মুখস্থ করব সূত্র। প্রমাণ নিজে নিজে আসবে। তাহলে দেখো, আমার এখানে এ বার আছে, বি বার আছে এবং সি বার আছে। তো প্রমাণ করার আগে আমার কাজ হচ্ছে মৌলিক চলকগুলো রেডি করে নেওয়া। এখানে আমার চলক ছিল এ বি সি, আমি রেডি করেছি। এখন আমি রেডি করব এ বার, আমি রেডি করব বি বার এবং রেডি করব হচ্ছে সি বার। তাহলে এ বারের মান আমি কার কাছে পাবো? এর কাছে পাবো। আমরা গতদিন দেখেছি 0কে বার করলে কত হয়? 1, এবং 1কে বার করলে হবে 0। তাহলে এর প্রথম মান কত আছে? 0, বার করলে হবে 1, দ্বিতীয় মান 0 1 0 1 0 1। এরপর এর মান আছে 1, বার করলে হবে 0 1 0 1 0 1 0, অর্থাৎ এর জাস্ট বিপরীত মান। এরপর আমরা বের করব হচ্ছে বি বারের মান।
আমি বি বারের মান কার কাছে পাবো? বি এর কাছে পাবো। তাহলে বি এর প্রথম মান কত আছে? 0, হয়ে যাবে কত? 1। এরপরে মান আছে 0 1 1 0 0 1 1 0 0। ওকে, এবং এরপর যেটা আছে সি বার, সি বারের মান আমি কার কাছে পাবো? সি এর কাছে পাবো। তাহলে সি এর প্রথম মান কত হচ্ছে? 0, বার করলে হচ্ছে 1। সি এর দ্বিতীয় মান আছে 1, বার করলে হচ্ছে 0। তৃতীয় মান 1, বার করলে তৃতীয় মান 0, বার করলে হচ্ছে 1। এরপর আছে 1, বার করলে হচ্ছে 0 0 1 1 0 0 1 1 0। এই ছিল আমাদের চলকগুলো। আমরা এখন চলকগুলো রেডি করে নিয়েছি। এখন আমরা যে কাজ করব, সূত্র প্রমাণে যাব। তো সূত্র প্রমাণ করতে গেলে আমরা গতদিনই দেখেছি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যেভাবে প্রমাণ করতে হয় এই নীতিটা আমরা ফলো করব। তো আমরা প্রথম সূত্র প্রমাণ করতে যাব। প্রথম সূত্রে লেফট হ্যান্ড সাইডে কে আছে? প্রথম সূত্রে লেফট হ্যান্ড সাইডে আছে a প্লাস বি প্লাস সি হোল বার। এখন a প্লাস বি প্লাস সি হোল বারের মান আমি কার কাছে পাবো? গতদিন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে তুমি যদি বুঝতে না পারো যে স্যার আমরা মানটা কার কাছে পাবো, তাহলে সিম্পলি বারটাকে ওভারলুক করবা। বারটাকে ওভারলুক করলে আমরা এখানে কি পাচ্ছি? a প্লাস বি প্লাস সি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল বারের মান আমরা পাবো a প্লাস বি প্লাস সি এর কাছে। এখন দেখো আমরা কোথাও কিন্তু a প্লাস বি প্লাস সি করি নাই, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে a প্লাস বি প্লাস সি নির্ণয় করা। আচ্ছা, তাহলে দেখো এর প্রথম মান কত আছে? 0, বি এর মান 0, সি এর মান 0, তার মানে যোগ করলে যোগফল হবে 0। এরপর এর মান 0, বি এর মান 0, সি এর মান হচ্ছে 1। আমরা জানি যোগের ক্ষেত্রে মনে রাখতে হবে, যোগ যখন আমরা করব তখন যদি একটা মান মিনিমাম একটা মানও 1 হয় তাহলে টোটাল রেজাল্টটা চলে আসবে 1। এই কথাটা মনে রাখবা যে যোগ বুলিয়ান অ্যালজেব্রার যোগের নিয়ম অনুযায়ী ধরো তুমি 100টা মান যোগ করতেছো, 99টা মানই মিথ্যা, তার মাঝখানে যদি একটা মান সত্য হয় তাহলে টোটাল ভ্যালুটাই কি হবে? সত্য। ওকে, তার মানে 0 0 1 যোগ করলে যোগফল হবে 1, 0 1 0 যোগ করলে যোগফল হবে 1, 0 1 1 যোগ করলে যোগফল হবে 1। এখন বলতে পারো স্যার 0 1 1 যোগ করলে যোগফল কেন 1? এটা যোগ করলে যোগফল 1 কেন হচ্ছে? আমরা গতদিনে দেখেছি এবং মাহিন স্যারও তোমাদেরকে পড়িয়েছেন যে বুলিয়ান অ্যালজেব্রার যোগের নিয়ম অনুযায়ী সত্য যোগ সত্য ইকুয়াল টু সত্য, এই জন্য 1 + 1 = 1। ওকে, এরপর আছে 1 0 0 যোগ করলে যোগফল হচ্ছে 1, এরপর 1 0 1 যোগ করলে যোগফল হচ্ছে 1, এরপর 1 1 0 যোগ করলে যোগফল হচ্ছে 1। লাস্টের ক্ষেত্রে খেয়াল করো তিনটাই 1 আছে, এর মান 1, বি এর মান 1, সি এর মানও হচ্ছে 1। এখন তোমরা বলতে পারো যে স্যার আপনারা তো আমাদেরকে শিখিয়েছেন যে 1 + 1 = 1, তাহলে তিনটা 1 যোগ করলে কি হবে? 1 + 1 + 1, এটার মান কি হবে? মনে রাখতে হবে আমাদেরকে বুলিয়ান যোগের ক্ষেত্রে যে কোনো একটা মান সত্য হলে কি হবে? মানটা হবে সত্য। এখন একটা মান সত্য হোক বা সবগুলো মান সত্য হোক, তার আলটিমেট ভ্যালুটা হবে সত্য। অর্থাৎ ধরো তুমি 100টা মান যোগ করতেছো, 100টাই 1 আছে, তাহলে যোগফল সেই 1ই হবে, কারণ সত্য যোগ সত্য যোগ সত্য যোগ সত্য ডট ডট সত্য ইকুয়াল কি হবে? সত্য। সো বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা যতগুলো খুশি ততগুলো 1 যোগ করি, যোগফল আলটিমেটলি কত হবে? 1 হবে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে a প্লাস বি প্লাস সি এর মান। এখন আমরা বের করব হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল বারের মান। কি হবে? জাস্ট বিপরীত মান, তার মানে এটা হয়েছে 0 হয়ে যাবে 1, বাকিগুলো কি হয়ে যাবে? 0। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা প্রথম সূত্রের বাম পক্ষ পেলাম। এখন আমরা কি করব স্যার? ডান পক্ষ বের করব। এবং ডান পক্ষে দেখো কি আছে? a বার ইন্টু বি বার ইন্টু সি বার। আমরা a বারের মানও বের করেছি, বি বারের মানও বের করেছি, সি বারের মানও বের করেছি। এখন আমরা কি করবো? তিনটাকে গুণ করব। গুণ করার ক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, বুলিয়ান অ্যালজেব্রা গুণ আমরা জানি গুণ চিহ্নটা কেমন ডট আকারে দিতে হয়। গুণের ক্ষেত্রে যদি একটা মানও মিথ্যা হয় তাহলে টোটাল ভ্যালুটা হয়ে যাবে মিথ্যা। ধরো তুমি 100টা মান গুণ করতেছো, 99টা মানই সত্য, কিন্তু একটা মান শুধু মিথ্যা আছে, তাহলে টোটাল ভ্যালুটাই কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। সো দুইটা জিনিস আমরা মনে রাখবো, যোগের ক্ষেত্রে একটা সত্য মানে টোটালটা সত্য, গুণের ক্ষেত্রে একটা মিথ্যা মানে টোটালটাই মিথ্যা। ওকে, তাহলে আসো এখন আমরা বের করবো a বার ইন্টু বি বার ইন্টু সি বার। ওকে, দেখো তাহলে প্রথমে a বারের মান কত আছে? 1, বি বারের মান আছে 1, সি বারের মান আছে 1। দ্যাট মিনস 1 1 1 গুণ করলে গুণফল হবে 1, কারণ বুলিয়ান অ্যালজেব্রা যোগ গুণের নিয়ম অনুযায়ী সত্য গুণ সত্য গুণ সত্য ইকুয়াল টু কত? সত্য।
আচ্ছা, এরপর দেখো এ বারের মান আছে 1, বি বারের মান আছে 1, কিন্তু সি বারের মান আছে 0। ওই যে বললাম গুণ করার ক্ষেত্রে একটা মান যদি মিথ্যা হয় তাহলে টোটাল ভ্যালুটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে, তাহলে এটা হবে কি? মিথ্যা। একইভাবে এখানে দেখো এ বারের মান আছে 1, বি বারের মান আছে 0, তো একটা 0 পাইলে আমরা মান কি লিখবো? 0 লিখবো স্যার। আবার এখানে দেখো বি বারের মান 0, সি বারের মান 0, এ বারের মান হচ্ছে 1, বি বারের মান হচ্ছে 0, সি বারের মান হচ্ছে কত? 0। তাহলে 1 0 0 গুণ করলে গুণফল কত দাঁড়াচ্ছে? 0 দাঁড়াচ্ছে। এরপর দেখো এ বারের মান 0, সো টোটাল ভ্যালু উইল বি 0। বি বারের এ বারের পরের মানটা 0, এটাও 0, এর পরের মানটাও 0 আছে, তাহলে এটাও 0, এবং লাস্টের ভ্যালু সবাই 0 আছে, তার মানে এটাও 0। অর্থাৎ তুমি যদি গুণের ক্ষেত্রে কোথাও একটা 0 খুঁজে পাও তাহলে টোটাল ভ্যালুটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবং যোগের ক্ষেত্রে আমি আবারও বলতেছি, যোগের ক্ষেত্রে একটা সত্য মানে টোটালটা সত্য, গুণের ক্ষেত্রে একটা মিথ্যা মানে টোটালটাই মিথ্যা। ওকে, এখন তাহলে দেখো খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করব। দেখো আমাদের প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল বার ইকুয়াল টু a বার ইন্টু বি বার ইন্টু সি বার। তাহলে দেখো এ বি সি এর সম্ভাব্য যতগুলো ইনপুট হয়, সম্ভাব্য যত রকম কম্বিনেশন করে ইনপুট দেওয়া যায়, সবগুলো মানের জন্য এ প্লাস বি প্লাস সি হোল বার এবং এ বার ইন্টু বি বার ইন্টু সি বার দুইটার মান কি আসছে? সেম আসছে। সো এটা হচ্ছে আমাদের ডি মর্গানের 3 চলক বিশিষ্ট প্রথম সূত্র। স্যার আমরা যখন প্রমাণগুলো করব তখন আমাদেরকে কি করতে হবে? এরকমভাবে প্রথম সূত্র আলাদাভাবে মার্ক করে দিতে হবে যে এটা হচ্ছে প্রথম সূত্র। ফাইন, এরপর আসো আমাদের প্রথম সূত্রগুলো। এরপর আমাদের কি আছে? দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রের বাম পাশে কে আছে বা লেফট হ্যান্ড সাইডে কে আছে? এ বি সি হোল বার। এখন এ বি সি হোল বারের মান আমি কার কাছে পাবো? সিম্পলি আমি এ বি সি এর কাছে পাবো। এখন আমাকে কি করতে হবে? এ বি সি গুণ করতে হবে। তাহলে দেখো প্রথমে এর মান 0, বি এর মান 0, সি এর মানও 0। আমরা জানি গুণের ক্ষেত্রে একটা 0 মানে টোটাল ভ্যালুটা কত? 0। ওকে, এরপর এর মান 0, বি এর মান 0, সি এর মান হচ্ছে কত? 1। তাহলে এই মানটাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ গুণের ক্ষেত্রে একটা মিথ্যা। দেখো এখানেও 0 আছে, এর মান 0 আছে, সি এর মানও 0, তার মানে এখানে গুণফল কত? 0। লাস্টে এরপর দেখো এ 0, বি 1, সি 1, তাহলে গুণ করলে গুণফল হচ্ছে কত? 0। দেখো এখানে এর মান ছিল 0, বি এর মান 1, সি এর মান 1, বি এবং সি দুইটা মানে কি হাই কিংবা সত্য, কিন্তু একটা মান কি? মিথ্যা। আমরা বলেছি গুণের ক্ষেত্রে একটা মান মিথ্যা মানে টোটাল ভ্যালুটা কি হয়ে যাবে? মিথ্যা হয়ে যাবে। এই বিষয়গুলো আমাদেরকে সতর্কতার সহিত খেয়াল করতে হবে স্যার। এরপর দেখো এর মান 1, বি এর মান 0, সি এর মান 0, তাহলে গুণ করলে গুণফল হচ্ছে 0। এর মান 1, বি এর মান 0, সি এর মান 1, গুণ করলে গুণফল হচ্ছে 0। এরপর এর মান 1, বি এর মান 1, সি এর মান 0, দেখো তার মানে গুণফল হচ্ছে কত? 0। লাস্টে গিয়ে দেখো এর মান 1, বি এর মান 1, সি এর মান 1। এই ক্ষেত্রে দেখো যে তিনটা মানে আমাদের কি আছে? 1 আছে। সো আমরা জানি গুণের ক্ষেত্রে যখন সবগুলো ভ্যালু সত্য হবে তখন ভ্যালুটা কি হয়ে যাবে? সত্য। আচ্ছা, তাহলে আমরা এ বি সি এর মান পেয়েছি। এখন আমরা বের করব কি? এ বি সি হোল বার। এ বি সি হোল বার কি হবে? জাস্ট বিপরীত মান। তাহলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে 1, এই 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, 1 1 1 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আসো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডে আছে এ বার প্লাস বি বার প্লাস সি বার। সো এ বার প্লাস বি বার প্লাস সি বার। এখানে আবার কিসের নিয়ম নীতি কাজ করবে? এখানে কাজ করবে হচ্ছে যোগের নীতি। আমরা যোগের নিয়ম অনুযায়ী কি জানি? যে যোগের ক্ষেত্রে যদি একটা মানও সত্য হয় তাহলে মান সত্য, সবগুলো মান সত্য হলে মান সত্য। অর্থাৎ যোগের ক্ষেত্রে একটা মান সত্য মানেই টোটাল ভ্যালু সত্য। তাহলে দেখো প্রথমে এ বারের মান কত হচ্ছে? 1, বি বারের মান 1, সি বারের মান কত হচ্ছে? 1 1 1 1, যোগ করলে যোগফল কত দাঁড়াচ্ছে? 1 দাঁড়াচ্ছে। এরপর এ বারের মান 1, বি বারের মান 1, সি বারের মান 0, যোগ করলে যোগফল দাঁড়াচ্ছে 1। এ বারের মান 1, বি বারের মান 0, সি বারের মান হচ্ছে 1, যোগ করলে যোগফল দাঁড়াচ্ছে কত? 1। এরপর এ বারের মান 1, বি বারের মান 0, সি বারের মান 0। দেখো 1 0 0। আমরা বলছি যোগের দেখো দুইটা মান এখানে কি আছে? মিথ্যা, কিন্তু একটা মান কি আছে? সত্য। তাহলে টোটাল মানটা কি হয়ে যাবে? সত্য, কারণ আমরা জানি যোগের ক্ষেত্রে একটা মান সত্য মানে টোটাল ভ্যালুটা কত? সত্য। ওকে, এরপর দেখো এ বারের মান 0, বি বারের মান 1, সি বারের মান 1, তার মানে যোগ করলে যোগফল হচ্ছে 1। এখানে এ বার 0 হলো, বি বারের মান আছে 1, সি বারের মান আছে আবার 0, এই ক্ষেত্রে যোগের মান কত হয়ে যাবে? 1।
এরপর a বারের মান 0, b বারের মান 0, c বারের মান কত 1। সো এই ক্ষেত্রে মান হবে কত 1। লাস্ট মানটার ক্ষেত্রে খেয়াল করো, a বারের মান 0, b বারের মান 0, c বারের মান কত 0। যখন সবগুলা মানে 0 হয়ে যাবে যোগের ক্ষেত্রে, তখন তার মানটা কি হবে 0 বা মিথ্যা। এই ছিল আমাদের ডি মর্গানের দ্বিতীয় সূত্র। খেয়াল করো, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে a এবং b এর যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুটের জন্য a b c হোল বার ইকুয়ালস টু a বার b বার প্লাস c, a বার প্লাস b বার প্লাস c বার। মানগুলো দেখো দুইটাই কি আসছে, সমান আসছে। সো এটা হচ্ছে আমাদের ডি মর্গানের দ্বিতীয় সূত্র। ক্লিয়ার? ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আমাদের ডি মর্গান তিন চলক বিশিষ্ট সূত্র। এখন দেখো, ধরে নাও কোনো কারণে তোমার এখানে 1-এর জায়গায় কি আসছে 0 আসছে। হতে পারে এরকম, পরীক্ষা হলে বা প্র্যাকটিস করতে গেলে বা পরীক্ষার হলে তোমাদের মাঝে মাঝে ভুল হতে পারে। এরকম যদি কখনো হয়, অর্থাৎ মান যদি না মিলে, তাহলে তুমি যদি পুরাটা নিয়ে গবেষণা করতে চাও ভুল করবা। তোমার কাজ হবে এই রো বরাবর কোন জায়গায় ভুল হয়েছে সেটা খুঁজে বের করা। মনে রাখবা, তুমি এখানে একটা ভুল ভ্যালু লিখছো, মানে এই রো বরাবর কোথাও না কোথাও তুমি কি করছো, ভুল করছো। তুমি যদি এই জায়গায় ভুল পুরা মানে সত্য সারণী যদি খুঁজতে যাও, তা তোমার ভুলটা খুঁজে বের করাটা খুব কঠিন হয়ে যাবে। যদি কোনো রোয়ের বা কোনো মান যদি ভুল চলে আসে, না ম্যাচ করে, তাহলে তোমার কাজ হচ্ছে যে রোতে মিলে নেই ওই রোটাকে চেক করা, তাহলে তুমি তোমার ভুলটা সহজে খুঁজে বের করতে পারবা। আচ্ছা, তো এইখানেও একটা কথা আছে, গত দিনের মতো বলতে হয়, যদি তোমাকে পরীক্ষার মাঝে মধ্যে বলতে পারে ডি মর্গানের তিন চলক বিশিষ্ট প্রথম সূত্র প্রমাণ করো, তোমাকে কিন্তু চলক সংখ্যা বলে দিবে, 2 চলক নাকি 3 চলক এটা বলে দিবে। আর যদি কোনো কিছু বলে না দেয়, ধরো তোমাকে বললো ডি মর্গানের সূত্র প্রমাণ করো, তাহলে তুমি চাইলে 2 চলক করতে পারো, তুমি চাইলে 3 চলক করতে পারো, সেটা কোনো ফ্যাক্ট না। আর যদি তোমাকে বলে দেয় যে ডি মর্গানের 3 চলক বিশিষ্ট করো, তাহলে 3 চলক বিশিষ্ট সূত্র প্রমাণ করতে হবে। যদি বলে 2 চলক বিশিষ্ট সূত্র প্রমাণ করো, তাহলে 2 চলক বিশিষ্ট সূত্র প্রমাণ করতে হবে। ওকে, এখন ধরো তোমাকে বললো ডি মর্গানের 3 চলক বিশিষ্ট প্রথম সূত্র প্রমাণ করো। তা তোমাকে যদি প্রথম সূত্রটা প্রমাণ করতে বলে, তাহলে তুমি যে কাজ করবা, দেখো প্রথম সূত্রের প্রমাণ করার জন্য আমাদের কিন্তু এই পর্যন্ত যে চলকগুলো আছে, অর্থাৎ এ বি সি এবং এ বার বি বার সি বার, এই পর্যন্ত কিন্তু বের করতে হবে। বের করার পর প্রথম সূত্রের প্রমাণ হচ্ছে এইটুকু। সো আমরা এইটুকু লিখব। তখন দ্বিতীয় সূত্রে যেটুকু আছে সেটা আমাদের লিখতে হবে না, তখন সেটা আমাদের লেখা প্রয়োজন নাই। আবার যদি তোমাকে বলে ডি মর্গানের 3 চলক বিশিষ্ট দ্বিতীয় সূত্র প্রমাণ করো, ওই ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, চলকগুলো দেখো, তোমাকে প্রথম সূত্র প্রমাণ করতে বলুক বা দ্বিতীয় সূত্র, তোমাকে চলকগুলো ঠিকই লিখতে হবে। চলকগুলো লেখার পর, অর্থাৎ এ বি সি এবং এ বার বি বার সি বার, এই 3টা চলক তোমাকে লিখতে হবে। এখন যদি বলে দ্বিতীয় সূত্র প্রমাণ করতে, তাহলে আমরা কি করব, এই যে প্রথম সূত্রে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা লিখবো না, না লিখে আমরা কি করব, দ্বিতীয় চলকের জন্য যে অংশটুকু আছে সেটুকু আমরা লিখব। ক্লিয়ার? আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অনলাইন ক্লাস কার্যক্রমে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ক্লাসগুলো রেগুলার দেখবে, যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।